আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আসলে আপনার নিউরো মার্কেটিং এর কালার সাইকোলজি নিয়ে। মানে কালার সাইকোলজিটা আসলে এমন একটা মার্কেটিং কৌশল যেখানে মানে বিভিন্ন রক মানুষের মস্তিষ্কে বিভিন্ন রকম ইফেক্ট কিন্তু বা তৈরি করে আর কি, হ্যাঁ, প্রতিক্রিয়া তৈরি করে। আসলে ভিজুয়ালাইজেশন একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আসলে এখানে আপনি আসলে কোন রং দেখলে মানুষের ভিতরে কোন ধরনের আবেগ তৈরি হয় সেটা আসলে খুবই সেই মানে সেইটার উপরে বেস করি কিন্তু আপনাকে মানে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যেন হ্যাঁ মানে আমি এই বিষয়টা মার্কেটিং করবো তো এইটার জন্য এই কালার আমি চুজ করবো। এই কালার চুজিংটা যে কতটা ইম্পর্টেন্ট আসলে দেখেন বড় বড় ব্র্যান্ড এটা তো মানে অনেক ভয়ঙ্কর অ্যানালাইসিস করে জিনিসটা করে। হয়তো আমরা ছোটোবেলায় করি না কিন্তু আসলে এটা করতে হবে আসলে, কারণ মানুষের এক একটা রঙের এক একটা ধরনের আবেগ তৈরি করে তাদের মাঝে, হ্যাঁ। আচ্ছা, এবং এই আবেগটাই আসলে তাদের মানে সাবকনশিয়াস মাইন্ডে মানে আপনাকে প্রভাবিত করে এবং একটা কেনার ডিসিশন নেয় কিন্তু এই কালার কালার সাইকোলজির উপর ডিপেন্ড করে। আচ্ছা, আহ, মস্তিষ্কে আসলে কিভাবে এই আপনার রংটা কিভাবে মানে মস্তিষ্কের রং কিভাবে কাজ করে আমরা একটু দেখি। চোখে আসলে চোখে দিয়ে আসলে রংটা দেখে তো মস্তিষ্কে সিগন্যাল পাঠিয়ে দেয় এবং তখন মানে লিম্বিক ব্রেনটা অ্যাক্টিভেট হয় এবং লিম্বিক ব্রেন আসলে দেখেন ওই আপনার স্মৃতি বা ওই কালারের সাথে ম্যাচ করে তারা একটা আসলে অভিজ্ঞতার মানে জিনিসটা তার মধ্যে জাগিয়ে তোলে, হ্যাঁ। সেই আবেগের ভিত্তি করে কিন্তু তার ডিসিশন মেকিং করে। তারপরে যে একটা উদাহরণ দিই, যেমন লাল। আর লালটা আসলে ধরেন এক্সাইটমেন্টের একটা কালার, হ্যাঁ। এখানে ইম্পালসিভ ডিসিশনের ক্ষেত্রে মানে এক্সাইটমেন্টের ওই টাইপের জিনিসগুলো খুব সুবিধা হয়। তারপর ধরেন নীল, ধরেন এটা কিন্তু একটা শান্তির কালার, হ্যাঁ। ট্রাস্ট এবং লজিক্যালের একটা অ্যাকশন আর কি, হ্যাঁ, লজিক্যাল একটা অ্যাকশন। তো আসলে আমরা একটু দেখি আসলে কোন কালারটা কি কাজ করে আসলে তার সেই ক্ষেত্রে আসলে আমরা আপনারা আসলে রিলেট করতে পারবেন আসলে আপনি বিজনেসের ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে আপনি কী ধরনের কালার ইউজ করতে পারবেন। রেড যেমন এক্সাইটমেন্ট এবং আর্জেন্সি, অ্যাটেনশন গ্র্যাবার একটা কালার এবং ইম্পালসিভ বাইং ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ফ্লাসেস ব্যানার যদি আপনি বানান সেক্ষেত্রে আপনি রেড কালার ইউজ করতে পারেন। তারপর ব্লু, এটা যেটা বললাম আপনার ট্রাস্ট বা ক্লাইমনেসের একটা কালার, যেখানে আপনার যে সিকিউরিটি বা লায়াবিলিটি, হ্যাঁ, এই বিষয়গুলো হয়। তো আর দেখবেন ব্যাংক অথবা এইচআর সফটওয়্যার ইউআই এই জিনিসগুলো কিন্তু একটু আপনার ব্লু কালার হয়। গ্রিনটা কেন? গ্রিনটা আপনার দেখবেন সবসময় হেলথ এবং গ্রোথের বিষয় বলে। যেমন আপনার ব্যালেন্স, ইকো ফ্রেন্ডলি, ফিল অর্গানিক, যেমন এটা হয় কোথায় যে অর্গানিক ব্র্যান্ডস এবং সাস্টেনেবিলিটি ক্ষেত্রে এটা ইউজ হয় আর কি, হ্যাঁ। তারপরে ইয়েলোটা আসলে আপনার হ্যাপিনেস এবং অপটিমিজমের ক্ষেত্রে ইউজ হয়। যেমন ইউথফুল, পজিটিভ এনার্জি, হ্যাঁ। ফাস্টফুড ব্র্যান্ড ক্ষেত্রে দেখবেন কিন্তু মোস্টলি আমাকে ইয়েলো ইউজ করে আর কি। তো পার্পল, এটা কিন্তু একটা লাক্সারি বা মানে ইমাজিনেশনের একটা কালার, হ্যাঁ, প্রিমিয়াম ফিল আনার জন্য অথবা ক্রিয়েটিভিটির জন্য। যেমন যেমন আপনার মানে আপনার বিউটি অথবা লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন আপনি সবসময় পার্পল কালারটা ওরা বেশি প্রেফার করে। ব্ল্যাক, এটা কিন্তু মানে আমাদের দেশে আমরা ভাবি শোকের কালার, মানে এটা কিন্তু একদমই না। এটা কিন্তু আসলে একটা পাওয়ার এবং সফিস্টিকেশনের একটা জিনিস, এলিগেন্স এবং এক্সক্লুসিভিটি কিন্তু এটা প্রকাশ করে আপনার ব্ল্যাক দিয়ে, হ্যাঁ। আপনারা দেখবেন পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের কালার কিন্তু ব্ল্যাক হয়, হ্যাঁ। একদম ফ্যাশন, হাই এন্ড গ্যাজেটস এগুলো কিন্তু ব্ল্যাক হয়। হোয়াইটটা একটা সিম্পলিসিটি, পিউরিটি আমরা করি, সেক্ষেত্রে আপনার টেক ইউআই বলতে পারেন অথবা হেলথ সেক্টরের জিনিসটাতে আমরা এটা ইউজ করতে পারি। যেটা বললাম আসলে এইচআর, আমরা যে সফটওয়্যারটা মানে এক্সাইচার আমরা যেটা আমরা সবসময় বলতেছি, তো এইটাকে আসলে কী কালার ইউজ করা উচিত দেখেন। প্রাইমারি কালারটা ব্লু ইউজ করলে ভালো, কেন? টু বিল্ড ট্রাস্ট, আপনার ক্লাইমনেস এবং এইচআর ম্যানেজার্স এবং মানে এসেন কালারটা আপনি গ্রিন করতে পারেন টু শো গ্রোথ এবং ব্যালেন্সের ক্ষেত্রে, এবং হাইলাইট কালার আপনি অরেঞ্জ অথবা রেড টু ক্রিয়েট আর্জেন্সি ফর সিটিএ, এটা ইউজ করা যায়। হ্যাঁ, সিটিএ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আপনার অরেঞ্জ এবং এই রেড কালারটা ইউজ হয় আর কি। তো কালার সাইকোলজি ব্যবহার করার আসলে কৌশলটা কী হবে, আপনার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার সময় মানসিক প্রভাব মানে মাথায় রাখুন। ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করুন আসলে ব্র্যান্ড, আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা আপনার মানে হোয়াট ইজ ইউর পারপাস, মানে আপনি তো ইউ নো বেটার দ্যান এভরি ওয়ান। সো আপনার প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আসলে আপনার ব্র্যান্ড আইডি তৈরি করে কোন কালার দিবেন এটা কিন্তু প্রথমেই মানে একবার করে ফেললে সেটা একবার সবার মাথায় চলে গেলে এটা কিন্তু ডিফিকাল্ট চেঞ্জ করাটা, হ্যাঁ। তবে কল টু অ্যাকশনে আপনার বাটনে উজ্জ্বল বা কন্ট্রাস্টিং কালার দিতে পারেন, হ্যাঁ। ড্যাশবোর্ডের আপনার বা স্যাসি হোয়াইট আপনার ট্রাস্ট বিল কালার বা গ্রিন যেটা ব্লু, এটা আপনি দিতে পারেন। আর্জেন্ট ক্যাম্পেইন বা লিমিটেড অফারের ক্ষেত্রে আপনি ধরেন রেড অথবা অরেঞ্জ কালার দিতে পারেন। ইমোশনাল স্টোরি টেলিং ভিজুয়ালাইজেশন ক্ষেত্রে ওয়ার্ম কালার অথবা যেমন ওয়ার্ম কালার বলতে ইয়েলো রেড ইউজ করা যায় আর কি। তো আসলে এই যে মানে আপনার কালার সাইকোলজিটা বা এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্র্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে। আসলে যখন ব্র্যান্ডটা বিল্ড করবেন
প্রথমে এই জিনিসগুলো খুব ভালোভাবে আসলে আমরা যেটা করি মানে কোনো রকমের একটা কালার দিয়ে দিয়ে আসলে আমার আসলে প্রোডাক্টের ক্ষেত্রে বা আমার সার্ভিসের কালারটা যাই না। তো সেই ক্ষেত্রে আসলে লং রানে গিয়ে আসলে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের ইস্যু ফেস যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে মানে একটু সময় নেন, মানে যদি আপনার নিউ বিজনেস হয়, এই যে কালার সাইকোলজিটা বুঝে আপনার প্রোডাক্ট বুঝে আপনার সার্ভিস বুঝে কালারটা সিলেক্ট করেন, তারপরে শুরু করেন। সেই ক্ষেত্রে মার্কেটিং ক্ষেত্রে কিন্তু আপনি অনেক আগে আগায় যাবেন আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ।